তো বন্ধুরা, এই দেখো আমি একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটার নাম ঝাল প্যানকেক। সবাই প্যানকেক মিষ্টি খাও, আমি ঝাল বানাচ্ছি। তার জন্য কি কি লাগছে দেখে নাও। প্রথমে তো এই যে এই বাটির আমি 1.5 বাটি আটা নিয়েছি। এটা আটা আর একটু লাগলে আমি তাই নিয়ে রেখে দিয়েছি। আর লাগছে এই যে সবুজ ক্যাপসিকাম, ইয়েলো বেল পেপার আর লাল বেল পেপার, কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজ, নুন, আর এই যে লাগছে দেখো ডিম। 3টে ডিম নিয়েছি। আর লাগছে যে সাদা তেল। হ্যাঁ, এইগুলো মিলিয়ে সব আমি তোমাদের করে দেখাচ্ছি। যেমন জল রুটি করে সেইভাবে আমি সব দিয়ে এগুলো মেখে তোমাদের দেখাচ্ছি পরে কি করে হয়। দিয়ে দিলাম এই যে নুন দিলাম, এই যে লাল, এই যে পেঁয়াজ, সব এক এক করে আমি সবগুলো দিয়ে দেবো। এই যে সব দিয়ে দেবো দেখো এই আটার মধ্যেই। এই যে কাঁচা লঙ্কা কুচি সব দিয়ে দিয়েছি। এবার এই ডিমগুলো ফেটে এর মধ্যে দিয়ে দেবো। এই যে এই দেখো এই ডিমগুলো আমি দিয়ে দিচ্ছি। এই যে 3টে ডিম দিয়েছি আমি। 1 বাটি 1.5 বাটি আটা নিয়েছি আর 3টে ডিম দিয়েছি। এবারে এইগুলোকে আমি জল দিয়ে ভালো করে জল রুটির মতন করে মাখবো। দেখো চলো এরপরে দেখাচ্ছি আমি মেখে কি করে করা হয়। আমি উনুনে চাটু বসিয়ে দিয়েছি। আর এই দেখো মাখার পর জিনিসটা এই যে এইরকম হবে, দেখেছো পাতলা করে। এই যে আমার আর আটা লাগেনি, ওই আটাতেই হয়ে গেছে। এই যে আমি এবারে এতে চাটুতে যে তেল দিয়ে দিচ্ছি। এই দেখো প্যানকেক কী করে বানায় দেখে নাও। এই যে তেল দিয়ে দিলাম। আর এই যে গোলাটা, এই গোলাটা হাতায় দিয়ে দিতে পারবো না, এই জন্য আমি এই বাটিতে করে এরকম তুলে নিয়ে এই সব রকম কালারের পেপার এই যে দিয়ে এই দেখো এই যে এবার এটা দিয়ে দেবো। একটু এবার ছড়িয়ে দেবে। এটা কিন্তু আগুনটা খুব আস্তে আস্তে দিতে হবে, না হলেই পুড়ে যাবে। একদম আস্তে আস্তে আগুনটা দিতে হবে। আর এটা এরকমভাবে ছড়িয়ে পাতলা করে দিতে হবে, যে পাতলা করে দিয়ে দিতে হবে। দেখেছ, এইভাবে উল্টে দিতে হবে, বুঝেছো। এবারে একটু তেল দিয়ে দেবো। আগুনটা কিন্তু একদম আস্তে দেবে, না হলেই পুড়ে যাবে প্যানকেক। একটু তেল লাগে, এই যে তেল দিয়ে দিলাম। এই দেখো এইভাবে চেপে চেপে এটা ভেজে নেবে। তাহলে